হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জেসমাস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে আবারও একটি হোম রেমেডিজ শেয়ার করব বাচ্চাদের স্কিনটাকে অনেক বেশি নাউরিশড রাখার জন্য, ভালো রাখার জন্য। এবং সবথেকে চার্মিং বা সবথেকে ইন্টারেস্টিং যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে 3 দিন ব্যবহার করার পরেই দেখতে পারবেন যে বাচ্চাদের স্কিনের মধ্যে একটা ড্রামাটিক চেঞ্জ এসেছে। মানে খুব সুন্দর হয়ে যাচ্ছে স্কিনটা, অনেক বেশি কিন্তু ব্রাইট হচ্ছে। যে রেমেডিজটির কথা বলবো সেই রেমেডিজটা কিন্তু অনেক বেশি লাইটেন করবে স্কিনটাকে। তো এই যে বেবি ফেয়ারনেস রেমেডির কথা বলবো আজকে, সেটাই তৈরি করতে আমাদের কি কি লাগবে, কিভাবে ব্যবহার করতে হবে এবং সপ্তাহে কতদিন ইউজ করতে হবে, এই সব কিছুই আজকের ভিডিওটিতে বলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোনো অংশ স্কিপ করবেন না। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, জেসমাস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল। এবং এরকম আরো অনেক ধরনের ভিডিওস পেতে, আপনি যেন রেগুলার ভিডিওগুলো পেতে পারেন, সেই জন্য আপনি অবশ্যই কি করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এই যে আজকে যে রেমেডিসটি তৈরি হবে সেটার কিন্তু প্রথম এবং প্রধান উপকরণটি হচ্ছে চাল। চালের মধ্যে কিন্তু স্কিন হোয়াইটেনিং প্রপার্টিস রয়েছে এবং চালটি হচ্ছে আজকে আমাদের মেইন ইনগ্রেডিয়েন্টস। এছাড়াও আরো একটি উপকরণ রয়েছে, সেটি হচ্ছে আলু। দেখুন, আলুর মধ্যেও কিন্তু এমন কিছু এজেন্ট রয়েছে বা এমন কিছু প্রপার্টিস রয়েছে যা কিন্তু স্কিনের যে কালারটা সেটাকে কিন্তু খুব বেশি ব্রাইট করতে সাহায্য করে। হয়তো জানেন যে আলুতে কিন্তু স্কিন হোয়াইটেনিং এজেন্ট রয়েছে, মানে স্কিনটাকে ফর্সা করার জন্য যে প্রপার্টিস গুলো দরকার, যে উপকরণগুলো দরকার তা কিন্তু আলুর মধ্যে রয়েছে। এছাড়াও আলুতে কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস রয়েছে যা কিন্তু স্কিনটাকে অনেক বেশি ব্রাইটেন করে এবং লাইটেন করে। তো একটি গোটা আলু নেবেন, মানে একটি আস্ত আলু নেবেন এবং সেটাকে ভালো করে গ্রেট করবেন। গ্রেট করার পরে সেটা থেকে ভালো করে নির্যাসটা ছেঁকে নেবেন, নির্যাসটা বের করে নেবেন। এরপর যে চালটাকে ভিজিয়ে রেখেছিলেন সেটাকে আপনি ব্লেন্ড করবেন, একটি ব্লেন্ডারে ব্লেন্ড করবেন। ব্লেন্ড করার পরে ভালো করে ছেঁকে নেবেন। ছাকার পরে যে জুসটা বা যে নির্যাসটা আপনি পেলেন সেটাকে একটি প্যানে আপনি গ্যাসের চুলার মধ্যে বসাবেন। সেটাকে হালকাভাবে নাড়াচাড়া করবেন এবং আরেকটি কাপের মধ্যে বা একটি ক্লিন বলের মধ্যে আপনি 1 চামচ কর্নফ্লাওয়ার নেবেন। অল্প একটু পানি নিয়ে সেটাকে আপনি লিকুইড করবেন এবং যে চালের জুসটাকে বা যে চালের নির্যাসটাকে আমরা চুলার মধ্যে প্যানে বসিয়ে দিয়েছি, যেটাকে নাড়াচাড়া করছি, সেটার মধ্যে কর্নফ্লাওয়ারটা মিক্সড করে দেবেন। দেন নাড়াচাড়া করতে থাকবেন। এর মধ্যে আপনি কাঁচা দুধ অ্যাড করবেন। তো কতটুকু দুধ অ্যাড করবেন? 1 থেকে 2 চামচ আপনি কাঁচা দুধ অ্যাড করবেন। দেন ভালো করে নাড়াচাড়া করতে থাকবেন। দেখবেন একটি থিক টেক্সচারে পরিণত হয়ে আসছে। তো যখন একটা ক্রিমি টেক্সচারে পরিণত হয়ে আসবে তখন সেটাকে চুলা থেকে নামিয়ে ফেলবেন। এরপর একটু ঠান্ডা করতে দেবেন এবং যখন অলমোস্ট ঠান্ডা হয়ে যাবে তার মধ্যে আপনি 3 থেকে 4 ফোঁটা গোলাপ জল মেশাবেন এবং 1 চামচ সুগার অ্যাড করবেন, মানে চিনি মেশাবেন। আরেকটি চমৎকার ইনগ্রেডিয়েন্টস এর কথা বলবো যা এই যে টেক্সচারটি হলো সেটার মধ্যে অ্যাড করতে হবে, যা কিন্তু স্কিনটাকে অনেক বেশি ফর্সা করতে সাহায্য করে, অনেক বেশি স্কিন হোয়াইটেনিং এর কাজ করে। তা হচ্ছে কার্ড, মানে দই, টক দই আপনি 1 চামচ সেটার মধ্যে অ্যাড করবেন। তো এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে মিক্সড করে ভালো করে নেড়ে ছেড়ে আপনি 20 মিনিটসের জন্য, মানে 20 মিনিটসের জন্য আপনি রেখে দেবেন। 20 মিনিট পরে সেটার মধ্যে আপনি আলুর যে নির্যাসটা বেরিয়েছিল সেটা আপনি অ্যাড করবেন। সেটা অ্যাড করার পরে আরও একটু নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করে যে টেক্সচারটা বা যে মিহি টেক্সচারটা আমরা পাবো সেটা দিয়ে বাচ্চার স্কিনের মধ্যে আপনি অয়েল মাসাজের মতো 5 মিনিট মাসাজ করবেন। অবশ্যই এই রেমেডিসটা আপনি বাচ্চাকে গোসলের আধা ঘন্টা আগে আপনি সেটা অ্যাপ্লাই করবেন। তো 5 মিনিট পর্যন্ত হালকাভাবে আলতোভাবে যেভাবে আপনি অয়েল মাসাজ করেন বাচ্চার ফুল বডিতে আপনি মাসাজ করবেন, ইভেন ফেসেও আপনি অ্যাপ্লাই করবেন। তো 5 মিনিট পর্যন্ত খুব আলতোভাবে আপনি মাসাজ করবেন। তো সার্কুলার মোশনে আপনি মাসাজ করবেন। 5 মিনিট ভালো করে অয়েল মাসাজের মতো আপনি মালিশ করবেন, মানে পুরো বডিতে আপনি লাগাবেন এবং মুখেও লাগাবেন। দেন আপনি 10 মিনিটের মতো অপেক্ষা করবেন। তো 10 মিনিট অপেক্ষা করার পরেই দেখবেন হালকা শুকিয়ে আসছে। তখন আপনি ভালো করে বাচ্চাকে গোসল করিয়ে দেবেন এবং ভালো মানের একটি বডি ওয়াশ দিয়ে বাচ্চাকে গোসল করিয়ে দেবেন। গোসল করানোর পরে ডেফিনেটলি একটি নরম তোয়ালে দিয়ে বাচ্চাকে মুছিয়ে দেবেন। তারপরে আপনি ভালো মানের একটি বডি লোশন দিয়ে বাচ্চাকে আপনি নাউরিশড করবেন, মানে ময়শ্চারাইজড করবেন। তো এই যে রেমেডিসটি কথা বললাম, এই যে ফেয়ারনেস রেমেডিসটা যদি বাচ্চাকে আপনি প্রতিদিন ইউজ করেন, মানে 1 দিন 2 দিন 3 দিন ইউজ করার পরেই দেখবেন বাচ্চা স্কিনের মধ্যে একটা ড্রামাটিক চেঞ্জ এসেছে, খুব সুন্দর হয়ে গেছে স্কিনটা। এই রেমেডিসটা কিন্তু অবশ্যই আপনি আপনার বাচ্চার স্কিনে অ্যাপ্লাই করতে পারেন যদি আপনি চান যে আপনার বাচ্চার স্কিনটাকে আপনি আরেকটু লাইট করতে চান, আরেকটু ব্রাইট করতে চান। তো আপনি যদি অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে এরকম সার্চ করে থাকেন যে কি করে বাচ্চাকে ফর্সা করা যাবে বা বাচ্চাদের ত্বকের রংটা ফর্সা করার সহজ উপায় কি, তাহলে এই যে
রেমিডিসটির কথা বললাম, এটা কিন্তু আপনি বেশ কয়েকদিন কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন। এটা কিন্তু বেশ ভালো একটা রেজাল্ট আপনাকে এনে দেবে। তো আপনি চাইলে এই রেমিডিসটা দিয়ে কিন্তু আপনি নিজেও স্কিন কেয়ার করতে পারবেন। আশা করি বেবি স্কিন কেয়ার সম্পর্কে আপনি ভালো একটি আইডিয়া পেয়েছেন এই ভিডিওটির মাধ্যমে। তো সবসময় আমি বলবো যে বাচ্চাদের স্কিনটাকে ফর্সা করতে হবে, ধবধবে সাদা করতে হবে, এটার পেছনে না ছুটে বাচ্চা যেভাবে সুস্থ থাকে, যা যা করলে বাচ্চা সুস্থ থাকবে, প্রপার নিউট্রিশিয়াস ফুড বাচ্চাকে ইনটেক করাতে হবে এবং বাচ্চার স্বাস্থ্যটা যেন সুন্দর থাকে, ঠিকঠাক থাকে, এই দিকটাই যেন আমরা সচেতন হই, সেইভাবেই কিন্তু আমাদেরকে বাচ্চাদের টেক কেয়ার করতে হবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং এই রেমিডিসটা যদি আপনি ফলো করেন, ফলো করার পরে আপনি কি রকম রেজাল্ট পেয়েছেন তাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর বেবি স্কিন কেয়ার রিলেটেড, এছাড়া সামার বেবি স্কিন কেয়ার রিলেটেড, মানে গরমে বাচ্চাদের ত্বকের যত্ন নিতে, গরমে বাচ্চাদের যত্ন নিতে, এছাড়া বাচ্চাদের বিকাশ সম্পর্কিত প্যারেন্টিং টিপস নিয়ে, বাচ্চাদের খাবার দাবার নিয়ে, মানে বেবি ফুড নিয়ে আরো অনেক বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে। আপনারা কিন্তু অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের গঠনমূলক মন্তব্য রেখে আমাকে অবশ্যই জানাবেন যে সেই ভিডিওগুলোতে থাকা ইনফরমেশন পেয়ে আপনি কতটুকু উপকৃত হয়েছেন, আর কোন কোন বিষয়ের উপরে আপনি ভিডিও পেতে চান তাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।